হঠাৎ করে আব্বু সকালবেলা ফোন দিয়ে বলছে যে আজকে আমাদের বাড়িতে ঘুরতে আসবে। এই কথা শুনে তো আমি দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম কিছু মুরগির মাংস আর মাছ ছিল। তো সেগুলো বের করে নিলাম। বাবার বাড়ি থেকে কেউ আসার কথা শুনলে তো আমরা মেয়েরা অনেক অস্থির হয়ে উঠি, মনে হয় তাদেরকে কি খাওয়াবো কি না খাওয়াবো। আমি কিন্তু রান্না উঠিয়ে দিয়েছি। আমার রান্না শেষ হতে না হতে আব্বু চলে এসেছে। এসে তো দেখে তার দুই নাতি ঘুমিয়ে পড়েছে। মূলত আব্বু ওদেরকেই দেখতে এসেছে। আব্বুর তো একটু মনে খারাপ হয়ে গেল, আসলে ওদেরকেই দেখতে এসেছে অথচ ওরাই ঘুমিয়ে পড়েছে। আর আব্বু কিন্তু আসার সময় আমাদের জন্য কিছু পোশাক আশাক কিনে এনেছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার জন্য সুন্দর একটা 3 পিস বোরকা, আমার দুই ছেলের জন্য শার্ট প্যান্ট গেঞ্জি আর হালকা শীতের জন্য কিছু পোশাক এনেছে। মাশাআল্লাহ পোশাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, কেমন হয়েছে জানাবেন। আমার ছেলেরা তো অনেক খুশি হয়েছে এগুলো পেয়ে। বাচ্চারা তো নতুন কিছু পেলে এমনিতেই অনেক খুশি হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন রান্নার কথা ভুলেই গেছি। এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট বলতে রান্না শেষ। আব্বু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ হতেই দেখে আমার দুই ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। দুইজনকেই নতুন পোশাক পরিয়ে দিলাম, দিয়ে ওর নানু ভাইয়ের সঙ্গে একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিই। এরপর আমার আব্বু তো ওদের সঙ্গে গল্প গুজবে ব্যস্ত। আসলে প্রতিটি মেয়েই চায় বাবার বাড়ি থেকে আসা আত্মীয় স্বজনদেরকে পর্যাপ্ত পরিমাণ আদর সম্মান করতে। যদিও সবার কপালে এমনটা জোটে না, কারণ আমাদের সমাজ উন্নত হলেও সমাজের মানুষের মন মানসিকতা আগের মতনই আছে। এটাই আমাদের সমাজ। যাই হোক, আব্বু একটু পর বলছে যে সে এখন চলে যাবে। অনেক থাকতে বললাম কিন্তু থাকবে না। আমার তো মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাদের গাছে কিছু জাম্বুরা ছিল, সেখান থেকে 2টা জাম্বুরা আব্বুকে পেড়ে দেই। আর আমার ছেলেও বায়না ধরেছে যে ওর নানু বাড়িতে যাবে, তাই আব্বুকে বললাম ওকে একটু ঘুরে নিয়ে এসো। তো আব্বুকে বিদায় জানানোর সাথে সাথে আজকের মতো আপনাদেরকেও বিদায় জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।